এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে সানডে, এখন বাজে 3টে। আমরা একটু বেরিয়ে পড়েছি। এখানে কমেন্ট্রি ভিলেজ বলে একটা জায়গা আছে, যেটা বাই বাসে অ্যারাউন্ড 40-50 মিনিটস মতো লাগবে। ওয়েট, রাস্তাটা ক্রস করে নিই। আমরা যাচ্ছি বাসে। ওই কমেন্ট্রি ভিলেজ একটা জায়গা যেখানে সমস্ত স্টোরগুলো সব একসাথে বসে। তো ওখানে ইন্ডিয়ান গ্রসারিও কিছু পাওয়া যায়। দেখতেই পাচ্ছ এত রোদ, আমি তাকাতে পারছি না। ইনফ্যাক্ট প্রচণ্ড রোদ। বাসও অলমোস্ট এসে গেছে, গিয়ে আবার কথা বলছি। টাটা। ছোটোবেলা থেকে বাবাকে দেখেছি প্রত্যেক দিন বাজারে যেতে, সেটা যতই ছোট একটা দুটো জিনিসের জন্যই বা হোক না কেন। মেবি ওটাই হয়তো কোথাও আমার মধ্যেও থেকে গেছে। যখন আমি কলকাতায় থাকি, এখন তো চারিদিকে অনেক অনলাইন অ্যাপ বেরিয়ে গেছে, বাট স্টিল আমি প্রেফার করি অনলাইন শপিংয়ের থেকে বাজারে গিয়ে নিজে হাতে জিনিস দেখে পছন্দ করে কেনার। ওটার মধ্যে না, যারা বাজারটা পছন্দ করে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন থাকে। মানে ভাবি কিছুই কিনবো না, কিন্তু অনেক কিছু কিনে নিয়ে বাড়ি ফিরি। কিন্তু বিদেশে এরকম কনসেপ্টটা নেই, হয় না। তার কারণ হচ্ছে আমার যেটা মনে হয়, একে তো বাজারগুলো একটু দূরে থাকে, অ্যান্ড সেকেন্ডলি সোম থেকে শুক্র যেহেতু হাজব্যান্ড অফিসে থাকে, তো অনেক সময় ভারী জিনিস বা বেশি পরিমাণে জিনিস বাড়িতে নিয়ে আসা একটা প্রবলেম, যদি তুমি গাড়ি চালাতে না পারো। তো সেটার জন্যই মেবি সবাই স্যাটারডে সানডেটাকেই প্রেফার করে শপিং করা বা বাজার করার জন্য। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে একটা নিয়ম আমি দেখলাম, সেটা হলো সানডেতে তোমার বাস রাইডটা পুরোটাই কিন্তু সিটির মধ্যে ফ্রি। আগে তোমাকে বলেছি যে উইকেন্ডসগুলো তোমার মানে উইকডেজগুলো বেসিক্যালি ফ্রি থাকে জোনের মধ্যে শুধু, কিন্তু সানডেতে তুমি যে কোনো বাসই ওঠো না কেন, যত দূরই যাও না কেন, সেটা কিন্তু তোমার অ্যাবসলিউটলি ফ্রি। যার ফলে নর্মালি লোকে সানডেটাকে প্রেফার করে দোকান বাজার করার জন্য। তো এরকমই আমরা একটা সানডে বেছে নিলাম, কারণ বাড়ির অনেকগুলো জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলো রিস্টক করার ছিল, তো সেগুলোকে আনার জন্য। প্লাস যেহেতু আমি এখানে নতুন এসেছি, এই মার্কেটটা আমি কখনো আগে যাইনি, তো এটা আমার জন্য একটা ঘোরা প্লাস কেনা, তো ওই আর কি ওরকমই কিছু একটা। তো এটা আমাদের বাড়ির থেকে একটু দূর, বাই বাসে 40 মিনিটস, তোমাদেরকে আগেই বললাম। বাসগুলো দেখতে আমাদের বাসের মতোই নর্মাল, যে কোনো, এই দেখছো রেড কালারের একটা স্টপ বাটন থাকে, যখন তোমার স্টপেজ মনে হবে যে এসে গেছে, স্টপেজগুলো ওপরে শো করতে থাকে, তুমি স্টপ বাটনটা প্রেস করে দেবে। আর একটা কার্ড থাকে বাসে, ওই কার্ডটা তোমাকে ওঠার সময় স্ক্যান করাতে হয়, এবং নামার সময়ও কিন্তু প্রসেসটা সেম, তোমাকে ওই কার্ডটাই আবার স্ক্যান করতে হবে। তাহলে তুমি কতটা বাসে রাইড করলে সেটা তোমার কার্ডে আপ টু ডেট হয়ে যাবে। এটাই এখানকার নিয়ম, এছাড়া আর কিছু নয়। আমার তো খুবই সিম্পল লেগেছে, কারণ আমি একাও আমার ছেলের সঙ্গে ট্রাভেল করেছি, তো কোনো সেরকম কিছু অসুবিধা হয় না। শুধু জানতে হয় কোন বাস কোথা থেকে যায় আর কখন সেটা ছাড়বে, কারণ সব বাস সব জায়গায় যায় না, মানে জোনগুলো আলাদা আলাদা। ব্যাস, আমরা নেমে পড়েছি, এসে গেছি আমাদের কভেন্ট্রি মার্কেটে। দেখো, এটা একটা ন্যান্ডোজ। এই ন্যান্ডোজে আমি ইউকেতেও যখন ছিলাম তখনও খেয়েছি। এটা আমার খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট। চিকেন পাওয়া যায় খুব ভালো। মেবি নেক্সট দিন যখন আবার ন্যান্ডোজে যাব, তখন তোমাদেরকে ন্যান্ডোজ থেকে ভিডিও করে দেখাবো। তো আমার ছেলে, আমার হাজব্যান্ডের বন্ধু সবাই সামনে এগিয়ে গেছে, আমি অনেকটা পেছনে চলে এসেছি। তো ভিডিও যখন করা হয় তখন এই একটা অসুবিধা, যে আমি যে জিনিসটা নিজে দেখছি সেই জিনিসটা যখন তোমাদের সঙ্গেও আমি শেয়ার করতে যাই, তখন মেবি হয়তো আমি একটু স্লো হয়ে যাই। অনেক সময় বকাও খাই, রাস্তার মাঝখানে হয়তো বুঝতে পারলাম না, গাড়ি চলে এলো, দাঁড়িয়ে পড়ি। কিন্তু কি করব বলো, যেটা আমি দেখছি আমার চোখ দিয়ে, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করতে ভালো লাগে, কারণ তোমরাও খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, যেটা আমাকে খুব ইন্সপায়ার করে আবার নেক্সট ভিডিও বানানোর জন্য। তো এইটুকু তো কষ্ট করতেই হবে। সামনে দেখছো এই যে লম্বা করে যে বিল্ডিংটা, এটাই হচ্ছে কভেন্ট্রি মার্কেট। এখানে অনেক রকমের দোকান বেসিক্যালি একসঙ্গে পাওয়া যায়, চাইনিজ, থাই, কোরিয়ান, ইন্ডিয়ান, জাপানিজ সব একসাথে। এটা ঢোকার এন্ট্রি পয়েন্ট। বড় বড় অ্যাকোরিয়াম আছে, আমার ছেলে অ্যাকোরিয়াম খুব পছন্দ করে মাছ দেখতে। আমাদের বাড়িতেও একটা ছোট অ্যাকোরিয়াম আছে, তো সেই জন্য এখানে বেশ অনেকটা সময় ওকে নিয়ে কাটলো। এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
আমিও বেসিক্যালি ফার্স্ট টাইম এলাম, যার ফলে আমিও সব জায়গাটা ঘুরে দেখছি কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, আর তোমাদের সঙ্গেও অ্যাজ ওয়েল অ্যাজ শেয়ার করছি। এইভাবে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। খাবারের ফুড জয়েন্ট এখানে অনেক দেখলাম, চাইনিজ আছে, নর্মাল জাপানিজ আছে। এটা কোনো একটা ইলেকট্রনিকের দোকান, আমার খুব ভালো লাগলো, সেই জন্য একটু বেশিক্ষণ ধরে এখানে দাঁড়ালাম। তো এরকমভাবেই সামনের দিকে এগিয়ে যেতে কিছু জামা কাপড়ও থাকে, বাট জামা কাপড় কিন্তু এখানে কেউ আসে না, বেসিক্যালি গ্রসারি শপ, ফ্রুটস, এইগুলোই, মাছ মাংস এইগুলোই একটু কিনতে আসে সবাই। তো এরকমভাবে লম্বা করে এগিয়ে যেতেই সামনে একটা দোকান পড়লো, যে দোকানটা হচ্ছে তোমার মাছ মাংসের দোকান। এগুলো যে দেখছো এগুলো সব প্রসেসড ফুড, তুমি নিয়ে গিয়ে বাড়িতে ওভেনে করে নিতে পারো, ভালোই হয় খেতে, আমরা একবার ট্রাই করেছি। আর এইগুলো হচ্ছে তোমার লেগ পিস, চিকেন, ল্যাম, পর্ক, সব রকমই রয়েছে তোমার, তুমি যেরকম পিস চাইবে এখানে সেরকম পিসই কিন্তু অ্যাভেলেবেল, উইথ স্কিন, উইদাউট স্কিন, বললে ওরা উইদাউট স্কিন করে দেয়। এটা হচ্ছে স্যামনের কাউন্টার, আমার খুব ভালো লাগে এই মাছটা খেতে এখানে। সামনেই দেখছো ক্র্যাব, অনেক বড় বড় ক্র্যাব এরকম অ্যাকুরিয়ামের মধ্যে রাখা। এই ক্র্যাবগুলো কিন্তু এরা কেনে, আমার ক্র্যাব খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি নিজে রান্না করতে পারি না। কিন্তু এত বড় ক্র্যাব দেখেই আমার খুব ভয় লাগছে যে কিভাবে এরা এটা রান্না করে বা কী প্রসেসে খায়, ডেফিনেটলি আমাদের মতো ভাবে হয়তো খায় না। এটা যেমন পর্ক টেল, অনেক রকমের মাংস এখানে দেখতে পাওয়া যায়, ডিফারেন্ট পিসেস, বিফ, ল্যাম্ব, পর্ক, ডাক, হরিণের মাংস। তো এরকম পর্কটাই বেশি হয় এখানে বেসিক্যালি, এরা পর্ক খেতে এরা পছন্দ করে। ল্যামও থাকে, ল্যাম খেতে খুব ভালো, অনেকটা আমাদের মাটনের মতোই। সামনে এটা হচ্ছে একটা ফিশ মার্কেট, প্রচণ্ড গন্ধ ছিল, যার ফলে আমার ছেলে কিছুক্ষণ পরে ওখান থেকে বেরিয়ে এসছে। ফিশ মার্কেটটা দেখো, এখানেও কিন্তু কিছু ফিশ এরকম জলের মধ্যে রাখা, এগুলো লাইভ, যেন বেশ নোট ছিল, আমার তো দেখেও বেশ ভয়ই লাগলো। এগুলো কিভাবে খেতে হয় আমি জানি না, মানে খাবার প্রসেসটা, কিন্তু বেশ অনেক বড় বড় ক্র্যাব এখানে ছিল একটা সাইডে। আর এখানে হচ্ছে সামুদ্রিক মাছ, মানে সি ফিশ যেরকম হয়, এক একটা মাছের এক এক রকম নাম, তার মধ্যে 2-3টে মাছ যেরকম আমরা আগে ট্রাই করেছি, সি ব্রিম, গোল্ডেন পম্পলেট, খুব ভালো খেতে। তারপরে তোমার তেলাপিয়া আছে, তারপরে সার্ডিন আছে, তারপরে আরও অনেক অনেক রকম মাছ, প্রত্যেকটারই নাম লেখা, কিন্তু প্রত্যেকটা মাছ আমি জানি না। এগুলো দেখো এগেন ক্র্যাব, বড় বড়, তো সব রকমেরই আছে। তো আমরা এখান থেকে বেসিক্যালি নিয়েছিলাম সি ব্রিম, যেটা কী রকম কাট হবে যেটা বোঝাতে একটু মুশকিল হয়ে গেছিলো। আমরা যেটাকে রিং পিস বলি, মানে লেজা আর গাদা আর পেটি একসাথে, সেটাকে এরা কাটলেট পিস বলে। তো আমাকে যখন জিজ্ঞেস হচ্ছিল কাটলেট পিস, আমি ভাবলাম না, আমি তো কাটলেট খেতে আসিনি এখানে, আমি তো মাছ নিতে এসেছি। তো আমি পরে দেখলাম একটা জায়গায় লেখা রয়েছে যে কীরকমভাবে তুমি মাছগুলোকে কাট করবে, তার পিসগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নাম। তো ওরা তোমার থেকে বুঝে নেবে ইনস্ট্রাকশনস যে কীভাবে রাখতে হয়, 1 ফিঙ্গার 2 ফিঙ্গার, মানে তুমি কতটা চওড়া রাখছো সেরকমভাবেই তোমাকে ওরা কেটে দেবে। এই মার্কেটটা এসছি আমরা ভেজিটেবলসের মার্কেটে, জাস্ট লাইক আমাদের স্পেন্সার বা আদার সুপার মার্কেটের মতোই, শুধু কান্ট্রি অনুযায়ী কিছু আলাদা ভেজিটেবলস তো অবশ্যই থাকে। আমাদের যেরকম আমরা ওলকপি খাই সেরকমই এখানে টার্নি, বড় বড় পেঁয়াজ, অনেক বড় সাদা রঙের পেঁয়াজ পাওয়া যায়, পালং শাক একটু অন্যরকম, বেবি স্পিনাচ যেগুলো খেতেও খুব ভালো। তো প্রচুর প্রচুর ভেজিটেবলস আছে, কেল আছে, সিলারি আছে। তো আমরা আমাদের ভেজিটেবলস নিলাম, এগুলো হচ্ছে তোমার কুমড়ো, একটু ডিফারেন্ট শেপ, একটু শক্ত, ব্রোকলি, তারপরে তোমার স্পিনাচ, তারপরে মিষ্টি আলু। মিষ্টি আলু এখানে খুব বড় সাইজের পাওয়া যায়, অনেকেই বেক করে খায়, আমরাও একবার ট্রাই করেছিলাম, তো খেতেও খুব ভালো লাগে।
তার সঙ্গে তোমার রসুন, এখানে রসুনগুলো খুব বড় বড় কোয়া, যেগুলো ছাড়াতে খুব সুবিধা। আমার যেমন কলকাতায় রসুন একদম পছন্দ হয় না, বিকজ ছোট কোয়ার জন্য ছাড়াতে খুব অসুবিধা হয়, তো এখানে অনেক বড় বড় রসুন। ফুলকপি, প্রচুর ফুলকপি ছিল, মেবি 3টে নিলে $5 এরকম কিছু দাম ছিল। বেসিক্যালি এখানে যেহেতু হিউজ মার্কেটটা, তো অপশান ভ্যারাইটি প্রচুর। অনেককেই দেখলাম ট্রলি ভরে ভরে জিনিস নিতে। পরে খেয়াল হলো যে যারা ছোট ছোট দোকান তারাও কিন্তু এখান থেকেই শপিং করে তারপরে রিটেলে সেল করে, তো যার ফলে অপশান ভ্যারাইটি দুটোই খুব বেশি। এগুলো দেখছো প্রন, নানান রকমের প্রন পাওয়া যায়, খোসা সমেত, খোসা ছাড়ানো, লাল, ছোট, বড় লবস্টার। খেতেও খারাপ হয় না, ভালোই হয়, ফ্রোজেন প্রচুর পাওয়া যায়। ডেয়ারি প্রোডাক্ট এখানে খুব ভালো, বাচ্চাদের জন্য বেসিক্যালি মিল্কটা খুব ভালো কোয়ালিটির এখানে পাওয়া যায়। তো বাজার ডান আমাদের, আমরা নিয়ে নিলাম একটা মোমো। খেতেও আমাদের কলকাতার মতোই ছিল টেস্ট, আমার তো সেরকম কিছু ভালো লাগেনি, অ্যাজ আমার মোমো খেতে খুব ভালো লাগে। আমরা বাস স্ট্যান্ডে এসে ফাইনালি দাঁড়ালাম বাসের জন্য। আমাদের বাস নাম্বার হচ্ছে 40। সো আজকের মতো দোকান বাজার কমপ্লিট, যেহেতু একটু দূরে বাড়ির থেকে বাসে করে আসতে হয়, আর সব রকমের জিনিস এখানে পাওয়া যায়, মানে মাছ, মাংস, ইন্ডিয়ান গ্রসারি, তাই জন্য একটু বেশিই বাজার হয়ে গেছে। তো এগেন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। আজকের মতো টাটা, আবার যখন নতুন কোনো জায়গায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাই।